বৃষ্টির মধ্যেও ছাড় নেই, বৃষ্টির মধ্যেও কাজ করতে হবে, না কাজ করলে আবার তো হবে না, না না কাজ করলে তো আবার সংসার চলবে না। সেই জন্য কাজ তো করতেই হবে, সে বৃষ্টি হোক, ঝড় হোক, রৌদ্র হোক, যাই হোক, কাজ তোমাকে করে যেতেই হবে। ছেলে হয়ে জন্ম নিয়েছো মানে কাজ তোমাকে করতেই হবে। তো চলো আজকে ফুল ডে তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো গাইস আজকে তারিখ হচ্ছে জুলাই মাসের 4 তারিখ, এখন টাইম হচ্ছে 5টা 43। চলো আজকে হচ্ছে বাইক ট্যাক্সি কাজ করবে এবং ফুল ডে তোমাদের সাথে শেয়ার করব। এখানে কাজ করবো ইনড্রাইভ, ওলা, উবের, পোর্টার, র্যাপিডো, সবকিছু অ্যাপ নিয়ে কাজ করব। যাত্রী সাথীও আছে কিন্তু এখন অন করিনি। তো যাত্রী সাথীতে আবার কিলোমিটারটা আবার মাঝে মাঝে একটু কম দেখায়, 8 টাকা 9 টাকা করে কিলোমিটার দেখায়, এইটাই হচ্ছে সমস্যা। তাছাড়া এমনি ওখানে কমিশন কাটে না বললেই চলে, কমিশনই কাটে না, ওইটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো চলো আজকে দেখাই যাক। সকাল সকাল তো এসছি, কিন্তু এখন কিসে প্রথম রাইড আসে এবং কেমন কি দিনটা যায় দেখাই যাক। চেষ্টা থাকে যে সকাল সকাল এসে সকাল সকাল রাইড মারবো, কিন্তু হয়ে তো উঠছে না কদিন ধরে। তারপরে আমরা যে কাজ করি, আমরা যদি যা রাইড আসবে সব যদি গড়ে মারতে থাকি না, তো সকাল সকাল আর্নিং হয়ে যায়। কিন্তু আমাদের আবার এই একটা খুবই খারাপ, যে না একটু পছন্দ করে যাব, অমুক জায়গায় যাব, অমুক জায়গায় যাব না, এত ভাড়াই যাব, অত ভাড়াই যাব না। এই জন্য আমাদের একটু ওই কাজটা গিয়ে কম হয় দিন শেষে। যদি যা রাইড আসবে সব যদি মারতে থাকো গড়ে, যে হাওড়ায় যাব না, এখানে যাব না, শিয়ালদায় যাব না, এইসব না করলে কাজ হবে খুব ভালো। কিন্তু আগে যে এরকম হতো সেই আগের তুলনায় হবে না, কারণ আগে বেছে খুঁটে মেরেও সেই ভোরবেলার থেকে নিয়ে হাফ বেলার মধ্যে, দুপুরের মধ্যে ভালো আর্নিং হয়ে যেত। কিন্তু সেদিন আর নেই, তখন স্যাটেল ফ্যাটেল কিছু ছিল না, এখন এইসব চলে এসছে, এখন তো জ্বালাতনের শেষ নেই। আর যারা নতুন কাজে এইসব কাজে ঢুকবে ভাবছো যে না আমিও গিয়ে নতুন বাইক ট্যাক্সির কাজ করবো, এখন ভাই এইসব কাজে এসো না। এমনি বর্ষাকাল, তাতে আবার মার্কেটও খুব ভালো না যে নতুন নতুন এসে তোমরা কাজে এসে টিকে থাকতে পারবে। তখন এসে মনে হবে যে না এত টাইম দিচ্ছি ঠিকঠাক আর্নিং হচ্ছে না। এইসব স্যাটেল ট্যাটেল না বন্ধ হলে হবে না, কিন্তু স্যাটেল আর বন্ধ হয় এ তো সবে শুরু হলো, এসব কি আর বন্ধ হবে? দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আগে ছিল এই ফোর্সের এই গাড়িগুলো, এখন বাস টাস সব ভরে দিয়েছে সব। এই 5টা 59 বাজে, আর হচ্ছে র্যাপিডো থেকে ফার্স্ট রাইড ঢুকলো। যাবে কোথায় জানো? ইকো স্পেস। ইকো স্পেস না এরকম কি দেখলাম, যাই হোক ইকো স্পেস কি টিসিএস যাই হোক একটা হবে। তাও 800 মিটার দূরে আছে, চলো গিয়ে পিক আপ করি। র্যাপিডো থেকে ফেয়ার দেখিয়েছে 107 টাকা। চলো যাই গিয়ে পিক আপ করি। এখন সকালবেলা রাইড, এখন সে ছোট হোক যাই হোক মেরে দেই, তারপর ওখানে গিয়ে দেখা যাবে। আমি আবার ওই র্যাপিডোর ওই নর্থ জোনের মধ্যে অ্যাড হয়েছি। তো নর্থ জোনে অ্যাড হলে কি হয়, 8টা থেকে 12টা পর্যন্ত ভালো ফেয়ার দেখায়, কিন্তু ওই জোনের মধ্যে থাকলে, র্যাপিডোর যে এরিয়াটা করে দেওয়া আছে ওই এরিয়ার মধ্যে থাকলে তখন গিয়ে ফেয়ারটা 10-12 টাকা কিলোমিটার দেখায়। এটা শুনলাম এখন, আগে যেরকম জোন ছিল সেই জোনের মধ্যে থাকলে অনেক ফেয়ার এক্সট্রা দিত, সেরকম কিছু না, একটু বেশি দেয়। তো নর্থ জোনে অ্যাড হওয়ার জন্য হচ্ছে ওই র্যাপিডো অফিসের একজনের নাম্বার আছে, তো ওনার নাম্বারে হচ্ছে মেসেজ করে দিলে, হোয়াটসঅ্যাপ করে দিলে নাম আর ফোন নাম্বার, তো উনি অ্যাড করে দেয়। তো যারা নর্থ জোনে কিংবা সাউথ জোনে অ্যাড হতে চাও ওই নাম্বারটাও আমি দিয়ে দেবো, তাহলে ওই নাম্বারে মেসেজ করে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে। এখানে লোকেশন দেখাচ্ছে তো। ও, আপনার এই গলির ভিতরে দেখাচ্ছে, আপনি কি ওই একদম সামনেটাই আছেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান। র্যাপিডোর ম্যাপে। ও আচ্ছা আচ্ছা। দাঁড়ান, হ্যাঁ এদিকে চলে আসে। কত পিন বললেন? 64 আপনার ওই আগে থেকে অনলাইন করা নেই তো? অনলাইন করা আছে। আগে থেকে করে রেখেছেন? হ্যাঁ, করে রেখেছি। এমএলএস ওইটা ক্যাশে করে দেন একটু। হ্যাঁ এবারে যান। করে দিচ্ছি আমি। পিন আগে মারলে আবার ওটা ইয়ে হবে না, ও, ঠিক আছে, ক্যাশ করে করা দিচ্ছি। যাবে না। আচ্ছা এবার এবার পিনটা বলেন। 64 ইকুয়েস পে যাবেন তাই তো? বসুন। উরে বাবা, 26 টাকা ডিডাক্ট ফ্রম ওয়ালেট, এ কেমন হলো? এই দেখো, দিল আমাকে 75 টাকা, আমাকে তো ফেয়ার দেখিয়েছিল বেশি। এ কেমন চিটিংবাজি!
জোনে অ্যাড হয়েছি বলে মনে হয় নাইট সার্চ দিচ্ছে না মনে হয়। এই র্যাপিডোর চিটিংবাজির কোনো শেষ নেই। তাহলে আমাকে দেখালো কেন 80+27 দেখালো আমাকে, সেখানে গিয়ে দিল 75 টাকা, 26 টাকা কেটে নিল। এই যা করেছে, এখন আমাকে আবার 10 টাকা রিচার্জ করতে হবে। এই দেখো ভিউ রেড কার্ড দেখাচ্ছে 8 টাকা পার কিলোমিটার। জোনের মধ্যে অ্যাড হয়েছি বলে এই যত ঝামেলা। ওই 8টা থেকে 12টা পর্যন্তই একমাত্র হচ্ছে ফেয়ারটা বেশি দেবে, তাছাড়া সব কম দেবে। চলো আবার এর রিচার্জ করতে হবে, নয়তো এখন আবার অন হওয়া যাবে না। এই দেখো 12 টাকা পার কিলোমিটার, ওই যে মিডিলে এই যে দেখাচ্ছে না, এটা হচ্ছে জোনের মধ্যে থাকতে হবে, তবেই 12 টাকা পার কিলোমিটার। চলো গাইস, একটা পেলাম 7টা 7 বাজে। উবের থেকে ট্যাংরা যাবে 127 টাকা দেখাচ্ছিল, 100-150 টাকা বলেছিলাম তো দেবে তো না। লেডিস কাস্টমার লাস্টে রাজি হলো 140। আর এই দেখো আমাদের এই যে নতুন ইউটিউবার এসআর, এই চলে যাচ্ছে, ওই এখন বার হবে। 150 টাকা বলেছি, তা বলছে না বেশি দেবো না, লাস্টে 140। 10 টাকা বাড়লো। চলো, তার মধ্যে একটা র্যাপিডোতে একটা ধরেছিলাম, ভাড়া দেখাচ্ছিল হচ্ছে হাওড়া স্টেশনের ভাড়া জাস্ট। এবার আমি বললাম, ভাড়াও ঠিকঠাক হয়ে গেল, 220 টাকা দেবে বললাম। আমি বললাম যে আসছি দাঁড়ান, সাথে সাথে ক্যান্সেল মেরে দিল কাস্টমার, আর আমার র্যাপিডো আইডি সাসপেন্ড হয়ে গেল সঙ্গে সঙ্গে। এবার কাস্টমার কেয়ারে কল করলে আবার ঠিক হয়ে যায়, কিন্তু সে আমার এখানে যে নাম্বার থেকে হচ্ছে আইডি খোলা, সেই নাম্বারে রিচার্জ নেই বলে হচ্ছে কল কানেক্ট হচ্ছে না। তাই বসেছিলাম, ওই আমাদের এসআর রাইডার যে হচ্ছে ইউটিউবার, ওই ভাইয়ের সাথে কথা বলছিলাম, দুজন মিলে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। চলো বললো হচ্ছে গেট থেকে বার হচ্ছি, তা কই হেলমেট আছে তো। আপনি ম্যাম? 7382 বস। वही 140 दीजिए। 140? हाँ ठीक है। চলো 140 পেমেন্ট করে দিয়েছে। প্রথমে এসে 140 বললাম তো যেন চমকে উঠলো, মানে 127 টাকার জায়গায় 140 টাকা যে কথা হয়েছে এর মধ্যে ভুলে গেল। ট্যাংরাই তো এখানে আসলাম, এখান থেকে এবার রাইড পাওয়া যাবে। কটা বাজে? 7টা 37 বাজে। চলো আগের দিকে বাইরের দিকে বার হয়ে তাই দাঁড়াই দেখি কোনো রাইড পাওয়া যায় কি। এবার একটা রাইড পেলাম উবের থেকে, এখন হচ্ছে 7টা 48 বাজে। কাস্টমার যাবে হচ্ছে গোপালপুর, এই আমাদের নারায়ণপুর গোপালপুর না, গোপালপুর হচ্ছে মহেশতলা, 16 কিলোমিটার রাস্তা। উবের আমাকে দেখিয়েছে 209 টাকা, কাস্টমারের দেখাচ্ছে 181 টাকা। তো কাস্টমারকে 220 টাকা বললাম, তো রাজি হয়নি, 200 টাকা দেবে বললো। তো চলো যাই, গিয়ে কাস্টমারকে পিক আপ করে নেই। 600 মিটার দূরে আছে, যাই দূরের দিকে বেরিয়ে যায়, কিন্তু টাইম অনেকটা লাগবে, এইটাই হচ্ছে সমস্যা। চলো কিছু করার নেই, নিয়ে বেরিয়ে যায়। চলো কাস্টমার এসে গেছে, নিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, লোকেশন দেখাচ্ছে ভিতরে, তো একটু আধ হচ্ছে বুদ্ধি না খাটালে গন্ডগোল হয়ে যাবে। আসেন, পিনটা বলেন। পিন 6005। বস এখানে। কোনো কুরিয়ারের হাব এটা? ও এখানে, আচ্ছা। কিউআর দেবো? কিউআর দেবো? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, অ্যামাজনের হাব আছে এটা, দেখতে পেয়েছে 200 পেমেন্ট করেছে কি না? এই দেখো 200, দীপ মণ্ডল। কিন্তু দাদা আমাকে বলছিল 180 টাকা ফেয়ার দেখাচ্ছে, 180 না 82, কিন্তু এখানে দেখাচ্ছে দেখো 168 টাকা 6 পয়সা। দেখি এর ভিতরে দেখলে বোঝা যাবে। 30 টাকা এখানে ছাড় দিয়েছে। চলো, এইদিকে এসেছিলাম এই কারণেই যে না, এইদিক থেকে আবার একটা লং রাইড পাওয়া যাবে। এখন দেখা যাক কতদূর কি হয়। আমাদের কাজ তো, আমরা তো আশাই থাকি, এখন কতদূর কি হবে কোনো শিওরলি বলা যাচ্ছে না, দেখাই যাক।
কি করব, কোথায় দাঁড়াবো এটা ভাবছি। চলো এখানে একটুখানি দাঁড়িয়ে দেখি কত দূর কি বলে, এর থেকে আসে কি না কোনো ভালো রাইড, দেখা যাক। দেখি কত দিল আমাকে। সি ডিটেলস, ফেয়ার 196, ট্যাক্স 9 টাকা। এই উবেরের কিছু আমি হাতা মাথা পাই না, কখনো কাটে কখনো কাটে না। তো যাই হোক, অসুবিধা নেই, আমি তো ঠিকঠাক পেয়ে গেছি। ধরো 200, আর এইদিকে হয়তো ওয়ালেটে 20 টাকা দিতে পারে। 18 টাকা 66 পয়সা দিল। ধরো 215 টাকা, 215, কাজ হলো 425 টাকা। এইবারে কথা হচ্ছে এখান থেকে একটা চাঙ্গা দেখে রাইড দরকার, লম্বা। এই লম্বা রাইডের জন্যই হচ্ছে এইদিকে আসা। 16 কিলোমিটার, টাইম কিন্তু অনেক লাগলো, প্রায় 50 মিনিট টাইম লাগলো এখানে আসতে। এই সেক্টর 5-এর প্রায় কাছাকাছি, এখনো 1.5 কিলোমিটার। এই দেখো এই পার্সেলটা নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে যাবে হচ্ছে সেক্টর 5। এসছে এটা বরানগরের ওখান থেকে, বরানগর না, ওই কাশীপুরের সিগন্যালের ওখান থেকে। তো কাশীপুরে ওখানে এসেছিলাম হচ্ছে, ওই যে তারাতলায় গেছিলাম, তারাতলায় গিয়ে তো সে বসে বসে নাজেহাল, সব রাইড ঢুকছে উল্টোপাল্টা, পিক আপ লম্বা, লাস্টে 2টো পার্সেল একসাথে নিয়ে এসেছি। তো এবারে এত বৃষ্টি হচ্ছে, তা কি বলবো, বৃষ্টির জন্য তো বার হতে পারছি না। লাস্টে দেখি একটা উবেরে পার্সেল ঢুকলো, সিললেন আসবে হচ্ছে, ওই সিললেন ট্যাংরা। এইবার ওটা 100 টাকা ভাড়া দেখাচ্ছিল, 150 টাকা বললাম, তো দেখি রাজি হয়ে গেল। এইবারে যেই পিক আপ করতে যাব, দেখি আবার একটা পোর্টারে ঢুকলো, 7পুকুর। এইবারে 7পুকুর দেখে আমি ভেবেছি দমদমের এই দিকটাই হবে। এইবারে দেখি পিক আপ করতে কল করলাম, দেখি 190 টাকা ভাড়া দেখাচ্ছে। বললাম যে 220 টাকা দেবেন, তো বললো ঠিক আছে। এইবারে দুটোই পিক আপ করে নিয়েছি, নিয়ে একটা ছোট একটা বড়। এইবারে হচ্ছে যেটা বরানগরের ওখানে, ওইটা ডেলিভারি করলাম গিয়ে 220 টাকায়। প্রথমে আগে ডেলিভারি করেছি ট্যাংরাটটা ডেলিভারি করে তারপরে ওইটা বরানগরেরটা ডেলিভারি করলাম। তা সে এত বৃষ্টি হচ্ছে, তা কি বলবো, পুরো বৃষ্টিতে ভিজে ভিজে গেছিলাম। এবার তার মধ্যে রেনকোট পরেছিলাম, কিন্তু সে রেনকোটে কোনো কাজ হয় না, এত জোর বৃষ্টি। পুরো এই টি শার্ট, পুরো গেঞ্জি পুরো হালকা হালকা কোনো ভিজে আছে সামনে। তারপরে ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে লাস্টে এই কাশীপুরের এই পার্সেলটা পেলাম উবের থেকে। আমাকে দেখিয়েছে 106 টাকা 11 কিলোমিটারে, কাস্টমারের দেখাচ্ছে 70 টাকা। আমি বলেছি 150 টাকা দিলে হবে। তা দেখি 150 টাকায় রাজি হয়ে গেল, কারণ এদিকে 150, আবার এইদিকে উবের হয়তো 25-30 টাকা দিলে দিতে পারে। কাস্টমারের কম দেখিয়েছে ফেয়ার, সেই জন্য নিয়ে আসলাম। তা সে তারাতলার ওখানে গিয়ে পুরো নাজেহাল মেরে গেছি। তারাতলার ওই যে ভিতরে ছিলাম, ভিতর থেকে এগিয়ে পুরো তারাতলা সিগন্যালের ওখানে আসলাম। ওখানে এসেও দেখি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে যে কাস্টমাররা বুকিং করবে কি, ওরা তো বাসে কিংবা শ্যাটেলে কিংবা ক্যাবেই যাবে। এত বৃষ্টির মধ্যে কি আর কাস্টমাররা যায় ভিজে ভিজে কোনোদিন, তাও আবার লম্বা রাস্তা। আমি ওখান থেকে খুঁজছিলাম যে একটা নিউ টাউন কিংবা সেক্টর 5 পাবো, নিয়ে বেরিয়ে আসবো। একটা নিউ টাউন পেয়েছিলাম, কিন্তু 25 কিলোমিটার রাস্তা, ও 212 টাকা দেখাচ্ছে, ও 212 টাকায় দেবে উবেরে। এবার যদি উবের থেকে বাই চান্স কিছু কাটে, 2-10 টাকাও কাটলে 25 কিলোমিটারে 200 টাকা, একদম পুরো লস হয়ে যাবে। ওই জন্য ধরিনি, না ধরে এবারে ওইটা ওই না নিয়ে এসেও ফেসে গেছিলাম। আর সে কিছু পাওয়া যায় না, অনেকক্ষণ পরে গিয়ে তাই পেলাম এই দুটো পার্সেল একসাথে। তাও পার্সেল দুটো পেয়েছিলাম বলে বাঁচা। এখন তো টাইম অনেক হয়ে গেছে, এখন 2:34 বাজে। এই সেক্টর 5 ঢুকছি, ওই PS রিজন টেক পার্কের ওখানে হচ্ছে পার্সেলটা ডেলিভারি হবে। দেখো PS রিজন টেক পার্ক, 10th ফ্লোর, লাক্স ইন্ডাস্ট্রি লিমিটেড। কিন্তু ওপরে যেতে হবে না, কাস্টমারকে ওখানে বলে দিয়েছি যে এসে হচ্ছে পিক আপ করে নিতে হবে নিচে থেকে। তো বললো ঠিক আছে, গিয়ে তুমি কল করো, আমি এসে নিয়ে যেতে বলবো। তো এসে গেছি, আর এই দেখো 1.2 কিলোমিটার, 5 মিনিট টাইম লাগাচ্ছে। এখন সিগন্যাল না ছাড়লে তো হচ্ছে না। আর এই যে বৃষ্টি, আজকে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সব জায়গায়, কোনো জায়গায় বাদ ছিল না। আমি তখন তারাতলায় ছিলাম, এইদিকে শুনছি বারাসাতে হচ্ছে, নিউ টাউনে হচ্ছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছিল। আর ভালো জোর বৃষ্টি হয়েছে, এত জোর, আমি তখন মা ফ্লাইওভারে সবে উঠেছি, এত জোরে বৃষ্টি হচ্ছে যে হেলমেটের কাঁচের ওপর দিয়ে কিছু দেখা যায় না, সে এমন অবস্থা। তাও আমি যে হেলমেটটাই পরে আছি, এটার হচ্ছে গ্লাসটা কালো। আমি এই কাস্টমারের যেটা দেই ইন ড্রাইভার হেলমেট, এইটা পরেছিলাম।
হয়তো কালো হেলমেট লাগালে তো বৃষ্টিতে আর কিছুই দেখা যাবে না, ওই জন্য আমার এই হেলমেটটা গেছে ভিজে, একদম পুরো জব জব করছে ভিতরে। তাও এখন পরে আছে, কিছু করার নেই, এখন ক্যামেরা লাগাতে গেলে এখন তো করতেই হবে আমাকে। তাছাড়া তো এইটাই তো ক্যামেরা এখন সেট করা যাবে না, না ওই কারণেই। তো চলো 750 মিটার দূরে আছে, আগে পার্সেলটা ডেলিভারি করে নেই, নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে আর্নিং কত কি হলো। খুব একটা আর্নিং হয়নি, যেরকম ভেবেছিলাম হবে সেরকম হয়নি। তো এই যে পার্সেল ডেলিভারি করে দিলাম, কিন্তু আবার বৃষ্টি আসছে, কি জ্বালাতন। অটোমেটিক আজকে বৃষ্টি আসছে। এই দেখো 37 টাকা দিল, বাহ। তার মানে এদিকে 150, এদিকে 37 প্লাস 150 প্লাস 35 ধরি, 980 টাকার কাজ হলো এই পর্যন্ত। 2:53 বাজে, কিন্তু আবার বৃষ্টি আসছে। আজকে সারাদিনই বৃষ্টি লেগে আছে, বৃষ্টি আজকে আর যেতে চাইছে না, একবার আসছে একবার যাচ্ছে, একবার আসছে একবার যাচ্ছে, এই হচ্ছে। কিন্তু বৃষ্টি হলে কি একটা জিনিস, পার্সেল ঢুকতে থাকে। বৃষ্টি হলে পার্সেলের রাইড অটোমেটিক ঢোকে। তো ওই জন্য আমি 2টো পার্সেল তো পেয়েছিলাম, এই একটা পেলাম, 3টে পার্সেল মারলাম, কিন্তু সবই প্রায় বড় বড়। আর বড় বড় পার্সেল বলে তাতে আবার বৃষ্টি হচ্ছিল। এখন ওই বৃষ্টি মাথায় আবার ওই প্যাসেঞ্জারের আশায় বসে থাকবো? এমনি তো তাড়াতাড়ি গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, ওই জন্য আর ওয়েট করিনি। সব আসছে ছোটোখাটো, তাও আবার দূর থেকে। আমি যদি 1 ঘন্টা আগে এখানে ঢুকতাম, সেই বারাসাতের ওই মেয়েটাকে পাওয়া যেত, কিন্তু ঢুকেছি তো লেট করে। চলো দেখি এখান থেকে এখন নেক্সট রাইড কি পাওয়া যায় রাজারহাটের দিকে। এইবারে 5:19 বাজে। আগের দিন যাকে নিয়ে এসেছিলাম না এই দশরদনের এখানে, এই তিরাত আবাসনে, তো আজকে ওই কলেজ মোড়ে ওখানে দাঁড়িয়েছিলাম, ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুই পাওয়া যাচ্ছে না। বৃষ্টি এত হওয়া হচ্ছে, বৃষ্টির জ্বালায় কোনো কাস্টমার যায় না। 2-3টে রাইড ধরলাম, একটা ডিরোজিও কলেজের ওখানে আর একটা পাশে ধরলাম, সব ক্যান্সেল হয়ে গেল। যেই বলছি যে বৃষ্টি হচ্ছে, বলে ও বৃষ্টি হচ্ছে, তার মানে সে অফিসের ভিতর থেকে বুকিং করছে, তো জানেই না যে বৃষ্টি হচ্ছে কি না, ব্যাস বৃষ্টির নাম শুনে আর ক্যান্সেল মেরে দেয়। এই হচ্ছিল। তারপরে এটা পেলাম, এই যে 108 টাকা ফেয়ার দেখাচ্ছিল, এটা 150 টাকায় নিয়ে আসলাম। এটা হচ্ছে ওই IEM গুরুকুল, ওখান থেকে হচ্ছে বুকিংটা করে। ওই একটা বাচ্চা ছেলে আসে, তোর মা নয়তো বাবা বুকিং করে, আর হচ্ছে ও চলে আসে। তো আগের দিন ওর বাবা করেছিল, আজকে ওর মা বুকিং করেছিল। কিন্তু ওই ছেলেটাকে আগের দিনও নিয়ে আসলাম, আজকেও যখন আসছে দেখলাম ওই, তাই চিনতে পারলাম, না তো নাম দেখে তো চিনতে পারছিলাম না, কারণ আগের দিন অন্য নাম ছিল, আজকে অন্য নাম। তো বৃষ্টি এখনও হচ্ছে টুকটাক টুকটাক করে। এখন আর ক্যামেরা লাগাতাম না, কিন্তু বাধ্য হয়ে লাগালাম, যে একটু না লাগালে তো শেষ এন্ডিংটা আর হচ্ছে না, না ওই জন্য একটু লাগালাম। কিন্তু ওই সেক্টর 5-এ প্রায় ছিলাম 2 ঘন্টা মতো, ওখানে থেকে তারপরে এই রাইডটা পেলাম। এবার রাইড পেলেও কি হচ্ছে, রাইডও পাচ্ছিলাম, কিন্তু ওই বৃষ্টির জন্য হচ্ছে না। আমি আসতে চাইলেও তো কাস্টমার আসছে না, ওই হয়ে যাচ্ছে সমস্যা। বৃষ্টি এত হচ্ছে না, এই বৃষ্টির জন্য কাজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সকাল থেকে প্রায় ওই 10টা-11টার পর থেকে একটানা টুকটাক টুকটাক করে তো লেগেই আছে, তো থামারই নাম নেই। এত বৃষ্টি হলে পারা যায়? বর্ষার সময় কিন্তু বৃষ্টি তো হবেই, কিন্তু মাঝাই পড়ে যেরকম হচ্ছিল, 1-8বার হয় আবার বন্ধ থাকে সারাদিন। আর এ কি হচ্ছে, আজকে একেবারে সকাল থেকেই লেগে আছে, অটোমেটিক বন্ধ নেওয়ার আজকে আর নাম নিচ্ছে না। আজকেই দেখিয়ে দিচ্ছে যে দেখ এখন বর্ষাকাল। তো দেখি এখন 5:22 বাজে, আর্নিং কত হয়েছে দেখবে। ধরো এটা নিয়ে আসলাম 150 টাকা, এটাই কেটেছে কিনা কি জানি, আমি চেক করিনি। আর্নিং হলো টোটাল 1120 টাকা। তো পানি তো পড়ছে ভালোই, ক্যামেরার ওপরে তো টিপটাপ করে লাগছে। আর এই দেখো উবের আজকে অনেক জায়গায় মোটামুটি লাল হয়ে আছে। এই আজকে সন্ধেবেলা কিংবা রাত্রের দিকে ভালো অর্ডার থাকবে, যারা বৃষ্টিতে ভিজে কাজ করবে তাদের জন্য ভালো। আর হচ্ছে বেশিরভাগ আজকের রাইড পাবে হচ্ছে 4 চাকায়, কারণ অনেক কাস্টমার হচ্ছে এই বৃষ্টির জন্য ভিজে ভিজে তো আর বাড়ি যাবে না। অনেকে আবার সস্তায় যাওয়ার জন্য ভিজে ভিজেও যায়, আবার অনেকে আছে সস্তায় যাওয়ার দরকার নেই, বেশি যাবে কিন্তু ক্যাবে করে যাবে। ডেলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি ধরে সব। আজকের বৃষ্টি হচ্ছে তো আজকের আর নেই, কেন আজকেও ধরো, ভিজে ভিজে কেমন মজা লাগে দেখো, তা ধরবে না। তো চলো গাইস, আজকের মতো এই পর্যন্ত। বৃষ্টিটা খুব জোরেই আসছে, বেশি আবার
দেখাতে গেলে আমার ক্যামেরার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আর্নিং দেখতে পেলে 1120 টাকা আর্নিং হয়েছে। গাড়ি চলেছে এই পর্যন্ত 121 কিলোমিটার। ধরো এখান থেকে বাড়ি যাবো এখনো 24 কিলোমিটার হবে। ধরো 20 40 145 কিলোমিটার টোটাল আজকে গাড়ি চলবে। তো বাদশার দিয়ে কত আসছে দেখে নেই। -145 ইন্টু 2.36 777 টাকা। ধরো 750 টাকা আজকে প্রফিট। এই বৃষ্টির মধ্যে তাও 700 750 হয়েছে বলে বলে ভালো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখতে পেলে আজকে কেমন কি আর্নিং হলো বর্ষা বাদলার দিনে। এই দেখো রেনকোটে তো আমি পরে আছি। বর্ষা বাদলার দিনে কেমন আর্নিং হচ্ছে তো দেখতেই পাচ্ছ। আজকে অনেক জায়গায় বৃষ্টি, সব জায়গায় বৃষ্টি হচ্ছিল মোটামুটি। তো সবাই মোটামুটি আজকে ভালো জ্বালার জন্য জ্বলেছে। তো আমিও হালকা করে জ্বললাম তার মধ্যে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন আছো একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট একদম অবশ্যই করবে। ওকে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।